আমি ছাড়ব না। এটা একটা মায়ের লড়াই। নমস্কার। এই মুহূর্তে ম্যাডাম সেনগুপ্ত বলে যে সিনেমাখানি আজকে এসছে সেই সিনেমাটির রিভিউ করে শোনাবো। সায়ন্তন ঘোষালের পরিচালনায় এই সিনেমাখানি আমাদের মধ্যে এসে পৌঁছেছে। এই সিনেমাটিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, রাহুল বোস, কৌশিক সেন, অনন্যা চ্যাটার্জি, সুব্রত দত্ত, শান্তিলাল মুখার্জি, খরাজ মুখার্জি এবং পরাণ বন্দ্যোপাধ্যায়। যতগুলো চরিত্র আমরা ছেলেবেলায় ওই সুকুমার রায়ের আবোল তাবোল ছড়াতে পেয়েছি, সেই চরিত্রগুলোই কিভাবে সমাজের প্রভাবশালী মানুষগুলোর মুখ হয়ে উঠল, সেটা দেখার জন্য এই সিনেমাখানি আপনাদের নিশ্চয়ই করে দেখতে হবে। এবার আসি খুব ছোট করে গল্পখানি ছুঁয়ে যাওয়ার কাজে। গল্পখানি এরকম যে দুজন সৃজনশীলতায় পরিপূর্ণ মানুষ একত্রে বিবাহিত জীবনযাপন করছিলেন। ম্যাডাম সেনগুপ্ত মানে ঋতুপর্ণা সেনগুপ্ত, যিনি একজন রিনাউন্ড কার্টুনিস্ট, আর সাত্তকী সেন, সে চরিত্রে অভিনয় করেছেন কৌশিক সেন, তিনি একজন নাট্য ব্যক্তিত্ব। আর তাদের দুজনের বৈবাহিক জীবনে একটি কন্যা সন্তান আসে, যার নাম মিতুল, ভালো নাম অনন্যা। বহুদিন পুরনো একখানি সিনেমার কথা এই সিনেমাটি দেখতে গিয়ে মনে পড়ল। সেটা হচ্ছে অমিতাভ জয়াভাদুরীর অভিমান। গল্পখানির মধ্যেও ছুঁয়ে যাওয়া হয়েছে ওই অভিমানের মতো করে দুজন সৃজনশীল মানুষের বৈবাহিক সম্পর্কে কি করে সৃজনশীলতা বাধা হয়ে দাঁড়ায়, ঈর্ষার কারণ হয়ে দাঁড়ায়, বা অনেক সময় আর্থিক মানদণ্ডের একটা ফারাক জন্ম নেয়। তারা নিজ নিজ কর্মজগৎ নিয়ে আলাদা হয়ে যায়, কিন্তু প্রথাগতভাবে কন্যা সন্তানটি থেকে যায় ঋতুপর্ণা সেনগুপ্তর কাছে। এরপরে অনন্যা বড় হয় এবং উচ্চশিক্ষার কারণে আবার সে কলকাতায় ফিরে আসে। মা পারলে মানিয়ে নিতে পারত এরকম একটা ধারণা তার মনের মধ্যে বসে গেছিল। উচ্চশিক্ষার ছুতো নিয়ে সে বাবার কাছাকাছি পৌঁছাতে চেয়েছিল, কিন্তু হঠাৎ করে তার খুন হয়ে যায়। তবে এই খুন দিয়েই এই থ্রিলার সিনেমাটির শেষ হয়ে যায় না। পরস্পর ওই প্রথম খুনের প্যাটার্ন ধরে আরও কয়েকটি খুন হয়ে যায়, এবং সেই খুনগুলির কারণ, কে খুন করছে, কিছুতেই যেন তার ধারে কাছে যাওয়া যাচ্ছে না, উৎসটা খুঁজে পাওয়া যাচ্ছে না। বাবা মা আর সন্তানের সম্পর্কের মধ্যে আর একজন এসে পৌঁছান, তার নাম রঞ্জন, যে চরিত্রে রাহুল বোস অভিনয় করেছেন। বহুদিন পরে বাংলা সিনেমায় তাকে দেখা গেল, আর সত্যি কথা বলছি, তাকে যখন থেকে দেখা গেল তখন থেকে একটু অন্যরকম ভালো লাগা কাজ করলো। এই ম্যাডাম সেনগুপ্তর পুরাতন বন্ধু রঞ্জন যখন গল্পের মধ্যে চলে এলো, তখন গল্পখানি আস্তে আস্তে করে আরও ছড়িয়ে পড়তে থাকলো। এবার আসলে কে খুন করেছে বা সমাজের কোন ধরনের মানুষকে খুন করা হচ্ছে, সেই বিষয়গুলো জানতে গেলে আপনাদের এই সিনেমাখানি প্রেক্ষাগৃহে গিয়ে দেখতে হবে নিশ্চয়ই করে। সিনেমাখানির মধ্যে ভালো লাগার বিষয়, যে কটা চরিত্রকে মূল চরিত্র হিসাবে তুলে ধরা হয়েছে তারা প্রত্যেকেই মোটামুটি একটা সৃজনশীলতার সঙ্গে জড়িয়ে। লোকেশন যে কটা তুলে ধরা হয়েছে, সেটা ঘরের ভেতরে হোক মানে ইনডোর হোক, বা বাইরে হোক বা আউটডোর হোক, প্রত্যেকটি একেবারে যাচাই করে নীতি মেপে ব্যবহার করা হয়েছে। কোনো জায়গায় অবিশ্বাস কাজ করছে না। সে নাট্যকারের বাড়ি হতে পারে, কার্টুনিস্টের বাড়ি হতে পারে, বা ইউনিভার্সিটি চত্বর হতে পারে, কোনো 5 স্টার হোটেল হতে পারে, কোনো পরিত্যক্ত কারখানা হতে পারে। সমস্ত জায়গাগুলি একেবারে নিপুণভাবে সুন্দর হাতে তুলে ধরা হয়েছে। গানের সেরকম একটা ব্যবহার নেই, বলতে গেলে একখানি গানেরই যৌক্তিকতা বা প্রয়োজন পড়েছে। অনুপম রায় সেই গানের সুরকার। তবে এই সিনেমাটির আবহ সঙ্গীত আলাদা করে এই সিনেমাটিকে উচ্চতায় নিয়ে গেছে। ইন্দ্রদীপ দাশগুপ্ত এই আবহ সঙ্গীতের দায়িত্বটি পালন করেছেন, এবং শুরু থেকে শেষ প্রত্যেকটি জায়গায় সেই কাজটি তিনি নিপুণ হাতে করেছেন। সন্তান হারা একজন মা কিভাবে দাঁতে দাঁত চিপে লড়াই করতে পারে, সেটা দেখতে গেলে
এই সিনেমাটা আপনাদের দেখতে হবে। সাত্তকীর চরিত্রে কৌশিক সেন যতটুকু অভিনয় করার জায়গা পেয়েছেন ভরিয়ে দিয়েছেন এবং বুঝতে পারবেন একজন মঞ্চের অভিনেতা আর যখন তার এখানেও মঞ্চ জড়িয়ে আছে অভিনয়ের বিষয়বস্তুর সঙ্গে তখন সে কতটা ঝাঁঝালো হয়ে যেতে পারে। রয়েছেন রাহুল বোস, তার অভিনয় অসাধারণ। তবে অনন্যা চ্যাটার্জিকে যে চরিত্রটি দেওয়া হয়েছে সেই চরিত্রখানি কিন্তু একেবারে জাস্টিফাইড এবং সেই চরিত্রটার সঙ্গে জাস্টিস করেছেন অনন্যা এবং অনন্যা বুঝিয়ে দিয়েছেন এই ধরনের চরিত্রে কিভাবে সংলাপের ব্যবহার করতে হয়, মডিউলেশন করতে হয়। গলার ব্যবহারখানি দেখতে গেলে আপনাদের এই সিনেমাখানি নিশ্চয়ই করে দেখতে হবে। নামখানি সুব্রত দত্ত পুলিশ ইন্সপেক্টর হরেন মণ্ডলের চরিত্রে তিনি অভিনয় করলেন আর ওনার অভিনয়টা আলাদা করে দেখতে যেতে হবে। যতটুকু সময় স্ক্রিন শেয়ার করলেন একেবারে মন জয় করে নিলেন। খুব অল্প সময়ের জন্য ইন্সপেক্টর বাগচির চরিত্রে শান্তিলাল মুখার্জিকে পেলাম। বলিষ্ঠ গলা আর সেরকমই অভিনয়, মনটা ভরে গেল। লালুদার চরিত্রে খরাজ মুখার্জি অদ্ভুত একটা অভিনয়ের প্রতিভা আমাদের সামনে তুলে ধরলেন। আর যেখানে খরাজ আর ঋতুপর্ণ সেনগুপ্ত একত্র হচ্ছেন সেই অংশের অভিনয়গুলো বিশেষ করে আপনাদের মন ছুঁয়ে যাবে। যদুবাবুর চরিত্রে পরাণ বন্দ্যোপাধ্যায়, এই চরিত্রখানি একটা অদ্ভুত ধরনের চরিত্র আর এই চরিত্রে অভিনয় করতে গেলে আলাদা করে অভিনেতার একটা জাত থাকতে হয় আর সেই জাত চিনিয়ে দিয়ে গেলেন পরাণবাবু। একটি বিশেষ চরিত্র বিলাস চৌধুরী, সেই চরিত্রে অভিনয় করেছেন সুদীপ মুখার্জি। খুব অল্প সময়ের অভিনয় সুযোগ পেয়েও তিনি অসাধারণ অভিনয় করে গেলেন। সিনেমাখানির মধ্যে একটু রাজনীতির ছোঁয়াও রয়েছে। বর্তমান সামাজিক অবস্থা, রাজনৈতিক অবস্থা, এই সমস্ত পরিস্থিতিকে খুব সুন্দর করে বুনে দেওয়া হয়েছে ওই সুকুমার রায়ের আবোল তাবোলের আড়ালে। আর অবশেষে একজনের নাম করতেই হয়, সৌগত বসু। তিনি অদ্ভুত সুন্দর করে এই গল্পখানি লিখেছেন। সব জায়গাটাই মোটামুটি ছুঁয়ে গেলাম, তবে একটা কথা না বললে এই সিনেমাটা দেখা আর সিনেমা হল থেকে বেরিয়ে যে একটা ধারণা পোষণ হয়, শরীরে মনে যে একটা দোদুল্যমান পরিস্থিতি সৃষ্টি হয়, তার থেকে একটা কথা বেরিয়ে এসছে। সেটা হচ্ছে ঋতুপর্ণা সেনগুপ্ত, আমি তার বয়স নিয়ে বলছি না, তার অভিনয়ের দক্ষতার জায়গা থেকে কেন যেন মনে হচ্ছে তিনি যখন শুরু করেছিলেন সেই সময়কার যারা আরও নায়িকা ছিলেন তারা আজকে কোথায় হারিয়ে গেছেন। তারপরেও আরও এক দুটো প্রজন্মের নায়িকা চলে এসছে, তাদের মধ্যেও কেউ কেউ হারিয়ে গেছেন, কিন্তু ঋতুপর্ণা সেনগুপ্ত আজও একেবারে আমাদের মন ছুঁয়ে যেতে পারেন, সেটাই প্রমাণ করেছেন এই ম্যাডাম সেনগুপ্ত সিনেমায় অভিনয়ের দ্বারা। শুরু থেকে শেষ একেবারে তাকে দেখতেই আলাদা করে সিনেমাখানি আর একবার দেখার বড্ড প্রয়োজন মনে করছি। এতটাই বলার ছিল। যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন যারা এখনও করেননি, আর একটু লাইক করে দেবেন, কমেন্ট করবেন আপনাদের কি ভালো লাগলো, সিনেমাটা কতটা ভালো লাগলো, আমার পর্যালোচনা কতটা ভালো লাগলো, আর একটু শেয়ার করে দেবেন, তাহলে অনেকে জানতে পারবে। আর যারা এই ভিডিওখানি ফেসবুক পেজে দেখছেন তারা ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন। সবাই ভালো থাকবেন। আবার নতুন কোনো সময় নতুন কোনো ভিডিও নিয়ে নিশ্চয়ই করে আপনাদের কাছে ফিরে আসব। ততক্ষণের জন্য নমস্কার।